নতুন করে আলোচনায় বাংলাদেশ ভারত সীমান্ত নিরাপত্তা। আগে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ একতরফাভাবে সীমান্ত আধিপত্য দেখাতো। এখন সময় বদলেছে। নতুন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি শক্তিশালী, কারণ আগের মতো আর বিজেপি চোখ নামিয়ে নয়, বিএসএফ সদস্যের চোখে চোখ রেখে জবাব দিতে জানে। তাহলে কি সীমান্ত নিরাপত্তার কড়া প্রস্তুতি বাংলাদেশের? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতির কারণে অতীতে সীমান্তে ভারতে সবসময় বড় সুবিধা নিত। আগে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একতরফাভাবে সীমান্তে আধিপত্য দেখাতো। এখন সময় বদলেছে। নতুন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিও শক্তিশালী, কারণ আগের মতো আর বিজিপি চোখ নামিয়ে নয়, বিএসএফের সদস্যদের চোখে চোখ রেখে জবাব দিতে জানে। প্রয়োজনে হুঙ্কার দিতেও পিছপা হয় না। তবে বিজেপি সদস্যদের সাহসিকতার পাশাপাশি সীমান্তে অবকাঠামো উন্নয়ন জরুরি। প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ভারতকে মোকাবেলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। সেটি মাথায় রেখে নানামুখী পরিকল্পনা নিয়েছে তারেক রহমানের সরকার। বাংলাদেশ ভারত সীমান্তে সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত দুই বিষয় হলো পুশিন এবং সীমান্ত চোরাচালান। একদিকে সীমান্ত নিয়ে অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর অভিযোগ, অন্যদিকে মাদক, অস্ত্র, স্বর্ণ, গবাদি পশু ও বিভিন্ন পণ্যের চোরাচালান, দুই সমস্যার দীর্ঘ সময়ের। এ সময় চ্যালেঞ্জ মোকাবেলায় এখন বিশ্বজুড়ে সীমান্ত নিরাপত্তার মানব শক্তির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এক্ষেত্রে কতটা প্রস্তুত? বাংলাদেশে প্রায় 4156 কিলোমিটার দীর্ঘ স্থল সীমানায় রয়েছে, যার অধিকাংশ ভারতের সঙ্গে। রয়েছে পাহাড়ি এলাকা, নদী, চর, বনাঞ্চল ও দুর্গম অঞ্চল। ভারতের সাথে বাংলাদেশের এই সীমান্তের দুর্গম এলাকাগুলো দিয়ে বছরের পর বছর ধরে চোরাচালান, মানব পাচারের মতো অপরাধের নানা ইস্যু নিয়ে আলোচনায় আছে। সীমান্তে বিভিন্ন সময়ে মানুষ হত্যাও বাংলাদেশের দিকে বড় উদ্বেগের বিষয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশের পুশিন করা বা লোক ঠেলে দেওয়ার চেষ্টায় উদ্বেগ আরও বাড়িয়েছে। ফলে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভারত তাদের সীমান্তের বড় অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে। সেই সাথে তারা সেখানে ফ্লাইট লাইট, আধুনিক নজরদারি ক্যামেরা, এমনকি সীমান্ত ঘেঁষায় সড়কও নির্মাণ করেছে। সেই তুলনায় বাংলাদেশের নজরদারি ব্যবস্থা এখনও অপ্রতুল। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে এ প্রসঙ্গে কথা বলে এটি অনেকটাই স্পষ্ট যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা মূলত আজও বিজিবির টহল, স্থায়ী জনগণের সতর্কতার উপরে নির্ভরশীল। তবে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে প্রযুক্তি নির্ভর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন কিনা এবং এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা রয়েছে কিনা তা নিয়ে অনন্য সবার মতোই সাধারণ মানুষেরও কৌতূহল রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বাংলাদেশের সীমান্ত জুড়ে বর্ডার আউটপোস্ট, বিওপি পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সীমান্তের নদী বিশিষ্ট এলাকাগুলো পানিপথের টহল পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা অপারেশনাল কারণে নজরদারি সরঞ্জামের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারিতার জন্য ওয়াচ টাওয়ার, পর্যবেক্ষণ পোস্ট, সিসি ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর অবকাঠামো ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, জয়পুরহাট ও টেকনাফ সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য আধুনিক বর্ডার সার্ভেলেন্স সিস্টেম বিএসএফ স্থাপনা করা হয়েছে। বিএসএফ হলো সীমান্তে সন্দেহজনক চলাচল এবং কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য ক্যামেরা, সেন্সর ও অন্যান্য নজরদারি প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি আধুনিক ব্যবস্থা। এছাড়া কক্সবাজার অঞ্চলে টেকনাফ, রামু, উখিয়া ও নাইখানছড়ি এলাকায় থার্মাল ইমার্জেন্সি সিস্টেম ব্যবহারের মাধ্যমে দিনরাত নজরদারি ব্যবস্থা রয়েছে। থার্মাল ইমার্জেন্সি সিস্টেম এমন এক প্রযুক্তি যা মানুষ, প্রাণী বা বস্তুর শরীর থেকে নির্গত তাপ শনাক্ত করে অন্ধকার, কুয়াশা বা কম আলোতে তাদের উপস্থিতি শনাক্ত করতে পারে। এত প্রস্তুতির পর কি মনে হয় সীমান্ত নিরাপত্তার কোনো ঘাটতি থাকার কথা? এক কথায় যদি বলি, অবশ্যই ঘাটতি রয়েছে। কারণ সীমান্ত নিরাপত্তায় প্রতিবেশী ভারত ও মিয়ানমার সহ অনেক দেশ প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের কারণে এগিয়ে রয়েছে।
সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নানা ধরনের ঘাটতির কথা জানিয়েছে বিজিপি কর্মকর্তারাও। তবে পুরো সীমান্তকে একটি সামন্তিক স্মার্ট বর্ডার ব্যবস্থার আওতায় আনতে এখন উল্লেখযোগ্য বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তারেক রহমানের সরকার সেভাবেই কি প্রস্তুতি নিচ্ছে? হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।